প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে ভারত বাংলাদেশের সবথেকে জঘন্য দুশ্মন। ভারত বাংলাদেশের সবচাইতে জঘন্য প্রতিবেশী। আর প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে ওই বাড়িওয়ালার অবস্থা আর ভালো থাকে না। ভালো থাকে প্রতিবেশীর আচরণ যদি অসুন্দর হয় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের দেশের কাছের সবচেয়ে কাছের প্রতিবেশী হলো ভারত, কিন্তু ভারত আমাদেরকে নিয়ে সিনিমিনি খেলছে বহু আগে থেকে, এখনো খেলছে। ভারতের বিরুদ্ধে আবার কথা বলতে গেলে অনেক মানুষের গায়ে জ্বালা ধরে যায়। সম্মানিত ভাইরা, আমি যদি ইতিহাস তুলতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে। ভারত বাংলাদেশের জন্য কত ভয়ঙ্কর দুশ্মন, ইসলামেরও দুশ্মন, এই ভূখণ্ডের জন্য দুশ্মন। আমার ভাইরা, মৌলবাদ খেয়াল করেন, মৌলবাদ শব্দটি তৈরি হয়েছে ভারতে। কোথায়? ভারতে। মৌলবাদ শব্দটি তৈরি হয়েছে ভারতে, এবং মুসলিমদেরকে দোষী সাব্যস্ত করার জন্য এই মৌলবাদ শব্দটি তারা ব্যবহার করে। একটু খেয়াল করবেন, অথচ ভারতেই মুসলিমদের দ্বারাই অপরাধ সংগঠিত হওয়ার মাত্রা একেবারে শূন্যের কোঠায়। ভারতে যে মুসলমানেরা আছে তারা অপরাধ করার সাহসই পায় না। ভারতের বর্তমান হিন্দুদের আচরণ সেখানকার মুসলিম ভাই বোনদেরকে অতিষ্ঠ করে তুলেছে। বাবরি মসজিদ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক মসজিদ ভেঙেছে। ভারতে মুসলিমদের উপরে অত্যাচার করা হয়েছে। এই ধরনের বয়স্ক মানুষের মুখ থেকে দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়েছে এবং জোর করে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হয়েছে। যাদেরকে মারা হয়, যারা নির্যাতিত হয়, তাদেরকে এই মৌলবাদ বলা হচ্ছে, জঙ্গি বলা হচ্ছে, অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। বিশ্বাস করেন, মুসলমানেরা যদি জঙ্গি হতো তাহলে একটা হিন্দুও এই দেশে এক সেকেন্ডও বসবাস করতে পারত না। আমরা সেটা করি না। ওদের আচরণ আছে এমন যে ওরা নিজেরা করবে, নিজেরা করে আমাদের উপরে দোষ চাপিয়ে দেবে। এই অবস্থা, এই অভ্যাস তাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। জোরে বলেন আল্লাহু আকবার। অন্যায় করে তারা নিজেরা গুনাহের কাজ করে, নিজেরা অন্যায় করে, অন্যায়টা করার পরে অন্যের উপরে সেটা চাপিয়ে দেয়। নিজেরাই জঙ্গিবাদের কর্মকাণ্ড করে মুসলিমদেরকে জঙ্গিবাদ বলে। নিজেরাই অন্যায় করে অন্যকে চাপিয়ে দেয়। ধর্মের ভিতরে নানান রকমের অশান্তি তৈরি করে তারা। আর মুসলিমদের উপরে দোষ চাপানোর এই অভ্যাসটা ভারতের সব সময় আছে। সব থেকে বেশি নির্যাতন করা হয় ভারতের মুসলমানদেরকে। শুধুমাত্র কোরবানি দেওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে যুবককে হত্যা করেছে। ওই ভারতের বাবরি মসজিদ থেকে শুরু করে পর্যন্ত অসংখ্য মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু এমন করেছে তা নয়, মুসলিম ভাই বোনদের উপরে চরম নির্যাতন করেছে। আমার নীলফামারীর ভাইরা, বাবরি মসজিদ ভাঙ্গার সময় একজন মহিলার ছোট্ট একটা বাচ্চা দরজার বাহিরে দাঁড়িয়ে মিছিল মিটিং, নানান রকমের শব্দ, এই শব্দগুলো শোনার জন্য ছোট মানুষ ঘরের বাহিরে চলে গেছে। আর একদল উগ্রপন্থী হিন্দুরা জয় মাতারাম জয় মাতারাম বলতে বলতে স্লোগান দিতে দিতে তারা আসছে। ছোট্ট বাচ্চাটা, তাদের অবস্থা তাদেরকে দেখার পরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। বাড়ির ভিতরে ঢুকবে নাকি রাস্তায় যাবে বুঝতে পারে নাই। ছোট বাচ্চা রাস্তার ভিতরে চলে গেছে। উগ্রপন্থী হিন্দুরা দৌড় দিয়ে সে বাচ্চাটাকে ধরলো। পাশে তাকায়া দেখলো, পাশে যে বাড়ি থেকে বাচ্চাটা বেরিয়েছে ওই বাড়িটা হলো একজন মুসলিমদের বাড়ি। বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। গিয়ে দেখে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। একজন নারী যাই নামাজে পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ
এই দেশে আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করে দাও। স্বামীকে হত্যা করেছে, স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করছে মহিলাটা। ভারতের উগ্রপন্থী হিন্দুরা বাচ্চাটাকে ধরে রেখেছে, এবার মহিলাটাকে জোর করে বাড়ি থেকে বের করলো। রাস্তার উপরে নিয়ে চারজন চার হাত পা টান টান করে ধরে রাখলো। আর কয়েকজন উগ্রপন্থী হিন্দু এসে বাচ্চাটাকে উল্টো করে মায়ের বুকের উপরে ধরলো। বিশ্বাস করুন, বাবরি মসজিদের ওই গন্ডগোলের সময় ছোট্ট জীবন্ত বাচ্চাকে মাটির উপরে শুয়ায় রাখা জীবন্ত মায়ের বুকের উপরে এত জোরে দুটো পা ধরে টান দিয়েছে, জীবন্ত বাচ্চা ছিঁড়ে দুই টুকরো হয়ে গেছে। এমন নির্যাতন চালানো হয়েছে এই ভারতে মুসলিমদের উপরে, এখনো ওই নির্যাতন বন্ধ হয় নাই। আর আমাদের দেশের কিছু মানুষদের সবচাইতে প্রিয় জায়গা হলো গরুর মূত্র খাওয়া ওই ভারত। গরুর পেশাব খায়, গরুর পায়খানা খায়। এই ভারতই হলো আমাদের দেশের কিছু রাজনীতিবিদদের উত্তম আশ্রয়স্থল। ঠিক ওরা দুনিয়ার কোথাও জায়গা না পাইলেও জায়গা পায় কোন জায়গায়? ভারতে। এখনো রাস্তার পাশে দাঁড়ায়া বসে যারা পেশাব পায়খানা করে, ভদ্রতা শেখে নাই, ওই জায়গাটা তাদের কাছে সবচাইতে প্রিয় জায়গা। আর আল্লাহ পাক বলছেন অন্যায় করে ওরা দোষ চাপিয়ে দেয় অন্যের উপরে। একটু ভালো করে খেয়াল করলে আপনারা কথাগুলো ভিতরে রাখতে পারবেন। প্রিয় বন্ধুগণ, হিটলার নাম শুনেছিলেন? হিটলার একজন মুসলিম, 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল মিডিয়া। 7 লক্ষ ইহুদি হত্যা করেছিল শুধু ক্ষমতা টিকানোর জন্য। মিডিয়া তাকে সন্ত্রাসী বলে নাই, অথচ বিশ্ব মিডিয়া সন্ত্রাসী বলে, মৌলবাদকে মৌলবীদেরকে মৌলবাদ বলে, এবং ইসলামে জিহাদ নামক এই কথাগুলো বলতে গেলে বলে এরা হলো জঙ্গি। এই ধরনের কথা তারা বলে। জোসেফ স্ট্যালিন 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, মিডিয়া তাকে সন্ত্রাসী বলেনি। মাও সেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে, মিডিয়া তাকে সন্ত্রাসী বলেনি। মুসলিম ইটালি 4 লাখ মানুষ হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, মিডিয়া তাকে সন্ত্রাসী বলেনি। অশোক কলিঙ্গা বেটল 1 লক্ষ মানুষ হত্যা করেছে, মিডিয়া তাকে সন্ত্রাসী বলেনি। যারা অস্ট্রেলিয়া আবিষ্কার করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে 20 মিলিয়ন মানুষ হত্যা করেছে, খ্রিস্টানরা, মিডিয়া তাদেরকে খ্রিস্টান সন্ত্রাসী বলে নাই। আমেরিকা তৈরি করে ক্ষমতা টিকিয়ে রাখতে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছে, মিডিয়া তাদেরকে সন্ত্রাসী বলেনি। জর্জ বুশ 1.5 মিলিয়ন মুসলিমদেরকে হত্যা করেছে, জর্জ বুশকে বিশ্ব মিডিয়া তাকে সন্ত্রাসী বলেনি। মায়ানমারে রাখাইন মুসলমানদের নির্বিচারে হত্যা করা হয়েছে, হত্যা যারা করেছে তারা হলো বৌদ্ধরা, মিডিয়া তাদেরকে বৌদ্ধ সন্ত্রাসী বলেনি। ফিলিস্তিনে মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এখনো, মিডিয়া জেরুজালেমকে, মিডিয়া ইসরায়েলকে সন্ত্রাসী বলে না। কাশ্মীরে নরেন্দ্র মোদী সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত উগ্রপন্থী হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করছে, নির্যাতন চালাচ্ছে প্রতিনিয়ত, মিডিয়া নরেন্দ্র মোদীকে সন্ত্রাসী বলছে না। বাংলাদেশেও ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে এবং সাধারণ মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত নিরস্ত্র ছাত্রদের বুকে গুলি চালিয়েছে যেই সন্ত্রাসী স্বৈরাচার হাসিনা, মিডিয়া খুনি হাসিনাকে আজও সন্ত্রাসী বলছে না। অপরাধ শুধু মৌলবীদের। কাদের? এই ফাঁদে আমাদের দেশের বর্তমান রাজনীতিবিদেরা এখনো আটকে আছে, এই ফাঁদে এখনো আটকে আছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক সতর্ক করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ জিহাদকে ফরজ করা হয়েছে। শুনতেছেন কথা? প্রথম শব্দটাই খেয়াল করেন, যেটাকে আমার দেশের রাজনীতিবিদেরা ভারতের সাথে সুর মিলিয়ে জঙ্গি বলবে, আমি সেই আয়াতই কিন্তু তেলাওয়াত করেছি। এটা আমার কথা না, আপনারও কথা না, মাহফিল কমিটির বক্তব্য নয়। এই বক্তব্যটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করা তোমাদের উপরে ফরজ করেছেন, জিহাদ করা তোমাদের উপরে ফরজ করেছেন। মুসলমান শুধুমাত্র হাতের আঙ্গুল গণনা করে তাসবিহ তেলাওয়াত করবে না। মুসলমান যেমন তাসবিহ তেলাওয়াত করতে পারবে, মুসলমান যেমন তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে পারে, হৃদয়টাকে বিগলিত করে দিতে পারে, অন্তরের সমস্ত ভালোবাসা উজাড় করে দেয়, আর যখন প্রয়োজন হয় তখন নিজেকে শক্ত মজবুত করে সিমেন্টের মতো করে হাতে অস্ত্র গোলা বারুদ যা দরকার সবগুলো তুলে নিতে প্রস্তুত হয়ে যায়। মুসলমান শুধু মার খাবে সারা জীবন, এইটা আল্লাহ পাক বলেন নাই। প্রয়োজন যখন হবে তখন হাতে অস্ত্র তুলে নেবে, আর যখন প্রয়োজন হবে তখন অস্ত্র ফেলে দিয়ে বুকের সবটুকুন ভালোবাসা উজাড় করে অন্যকে আগলে রাখবে, অন্যকে নিজের আপন করে নেবে। যদি তুমি আমার সীমানায় আঘাত করো, যদি তুমি আমার অস্তিত্বকে বিলীন করে দিতে চাও, তাহলে মুসলমানের একজোট হয়ে এক কাতারে শামিল হয়ে এমন দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলবে, সেই প্রাচীর টপকানোর ক্ষমতা কোন স্বৈরাচারের থাকবে না। মুসলমান শুধু নরমই না, কখনো কখনো গরম। এখন এই যুদ্ধ জিহাদ করা সবার কাছে কি ভালো লাগে? বলেন, সবার কি পছন্দ হবে? সবার পছন্দ হবে। এই আয়াতটা সব মানুষের পছন্দ হবে না, যে আয়াতটা আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, পরেই শব্দ ব্যবহার করছেন হুয়া কুরহুল লাকুম, যুদ্ধ তোমাদের জন্য ফরজ। এটা কিন্তু কখনো কোনো মানুষের কাছে ভালো লাগবে না। যুদ্ধের কথা বলতে গেলে ইসলামে, যুদ্ধ জিহাদের কথা বলতে গেলে পরে মসজিদে আগে বাধা দেবে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ঠিক না? মসজিদের ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বলবে আসনিল ফামারির ভাইরা, আমার কাছে একটা তাওবা আছে, ওই তাওবাটা যদি তোমরা পড়ো তাহলে পরে তোমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন একটা তাসবিহ আছে আমার জানা, ওই তাসবিহটা যদি তোমরা পড়ো তাহলে পরে তোমাদের জীবনে তোমাদের আমল নামায় এত সওয়াব হবে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। এমন ওয়াজ যতদিন পর্যন্ত মসজিদের ইমাম সাহেব করবে ততদিন পর্যন্ত আপনারা বলবেন আমাদের হুজুরের চাইতে বড় আল্লাহর ওলি এই এলাকায় আর নাই। ইমাম সাহেব যখন এই টপিকস পাল্টায় বলবে, খবরদার, মসজিদ শুধু মসজিদ নয়, মসজিদ হলো এলাকার সংসদ ভবন। এই সমাজে কি চলবে আর কি চলবে না তার ডিরেকশন যাবে এই মসজিদের মেহরাব থেকে ঘোষণা করা হবে, খবরদার সমাজের ভিতরে এই জিনিসটা আর চলতে দেওয়া হবে না।
এই কথা যখন ইমাম সাহেব বলা শুরু করবে, আল্লাহর আইনের কথা যখন বলা শুরু করবে, তখন দেখবেন আমাদের সমাজের মসজিদের সভাপতি, সেক্রেটারি একজন আর একজনের কানের কাছে মুখ লাগায়া বলবে, হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ করে জামাত শিবিরে যোগ দিল কবে? ঠিক না? এতদিন তো ভালো ছিল, হঠাৎ জামাতে যোগ দিল কবে? আল্লাহর আইনের কথা নামাজি লোকের ভালো লাগছে না। যুদ্ধের কথা আল্লাহ বলছেন, নামাজি লোকের ভালো লাগছে না। বলছে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। এই আয়াত ব্যাখ্যা করতে গেলে ইমাম সাহেবদের চাকরি থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা যখন করবে, জিহাদের আলোচনা যখন করবে, তখন অধিকাংশ মসজিদের, ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু মসজিদ কমিটি এখনো আছে যারা আল্লাহর আয়াতের কথা, আল্লাহর কোরআনের মর্ম কথা অনুধাবন করতে পারে। এই জন্য ইমাম সাহেবকে বলতে বাধা দেয় না। আর অধিকাংশ মসজিদে এই আয়াতগুলো নিয়ে ব্যাখ্যা তরজমা করতে গেলে চাকরি থাকবে না। চাকরি যারা খাবে ওরা হলো মসজিদের সভাপতি, সেক্রেটারি। এখন বলেন, ওর ঈমান বলতে কিছু আছে? বেঈমানরে বানাইছে মসজিদের সভাপতি। বাংলাদেশে অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি ঘুষখোর, সুদখোর, সরকারি চাকরি করছে, জনমের মতো ঘুষ খাইছে, এখন মসজিদে গিয়ে আল্লাহর ওলি সাজে। ঠিক ঠিক। এই মানুষগুলো যখন সভাপতি হয়, তখন ইমাম সাহেবরা এই আয়াতগুলো মসজিদে ব্যাখ্যা করতে পারে না। উঠে দাঁড়ায় বলবে, মসজিদে এখানে আমরা সবাই আছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, পীর মুরিদি, তাবলিগি, ৮ রশি ৯ রশি যা আছে আমাদের দেশে, আমরা সব ধরনের মানুষ এখানে আছি। আপনি এমন বক্তব্য দেবেন যেন সবাই খুশি হয়, কেউ যেন বেজার না হয়। এখন আপনারা একটু সরল মনে আমাকে উত্তর দেন। আপনি যখনই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখনই বেজার হবে দুইজন। এক নাম্বার হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান, দুটোই বেজার হয়ে যাবে। কি করে আপনি এই কথা বলেন যে এমন ভাবে কথা বলবেন যেন সবাই খুশি হয়? আরে মিয়া, আল্লাহ কথা, আল্লাহ যখন কথা বলবে, আল্লাহর কথায় বেঈমান, কাফের, মুশরিক যারা আর শয়তান, অন্যায়কারী, বদমাশ শ্রেণীর মানুষ কখনোই আল্লাহর কথায় খুশি হতে পারবে না। চুরি করলে হাত কেটে দাও বিধানকার আল্লাহর, এই কথা কি চোর পছন্দ করবে? যারা মসজিদের ভিতরে ঢুকবে, চুরি করার বিধান নিয়ে যখন কথা বলা হবে, তখন যারা বাধা দেবে, একবারে নিশ্চিন্তে জেনে রাখবেন এরা হলো চোরের বড় বড় লিডার। আমার ভাইরা, এটা পছন্দ হয় না। এই জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। নামাজি ভাইরা শুনে যান ভালো করে। মহিলা প্যান্ডেলে যত নামাজি বোনেরা আছেন, কান খাড়া করে শুনে যান। আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আগত রমজান মাসের রোজা আপনি পালন করবেন। আপনার বয়স হয়ে গেছে 33-40 বছর। কত বছর ধরে আপনি রোজা পালন করেন, রোজা বাদ দেন নাই? কত বছর ধরে নামাজ আদায় করেন, নামাজও বাদ দেন নাই? মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি শবে বরাতের সারা রাত্রি জেগে আল্লাহর দরবারে কান্দাকাটি করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনি শবে কদরের রাত তালাশ করার জন্য গোটা রমজান মাসে কত ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, ঈমানদারেরা শুনে নাও, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারটা যদি আপনার কাছে ভালো না লাগে, অপছন্দের হয়, অথবা যদি খারাপ লাগে, কষ্ট লাগে, আল্লাহ বলেন ফাআহবাতা আ'মালাহুম, তামাম জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ তোমার নষ্ট করে দেব। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর জমিনে এখন কার আইন দরকার বলেন? কার আইন দরকার? আল্লাহর আইন দরকার। কারণ আমরা কম দেখি নাই 54 বছর ধরে বাংলাদেশের মানুষকে যদি মুক্তির মানুষ বানাতে হয়,
বাংলাদেশটাকে যদি মুক্তির ভূখণ্ড বানাতে হয়, নির্যাতন মুক্ত দেশ বানাতে হয়, বাংলাদেশটাকে যদি গুম খুন মুক্ত দেশ বানাতে হয়, তাহলে মানুষের আইন নয়, আগামীতে একটাই স্লোগান হবে, আল্লাহর আইন চাই। যারা একমত আছেন দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কার আইন চান? কার আইন? সিদ্ধান্ত নিতে আগামীতে ভুল করা যাবে না, ভুল করাই যাবে না। সারা পৃথিবী জুড়ে আফগানিস্তানদের বিরুদ্ধে নানান রকমের কথা বলেছে, যে এরা হলো জঙ্গি, এরা হচ্ছে তালেবান, আরো কি কি আছে না, কত রকমের অপবাদ দিয়েছে। আফগানিস্তানের উত্থানের কথা মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে এখন জানতে দেওয়া হচ্ছে না, অথচ তারা আগামীতে ইনশাআল্লাহ আফগানিস্তান গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে। অর্থনৈতিক সহ সমস্ত কিছুতে তারা শক্তিশালী হয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। দুর্নীতি শূন্যের কোঠায় কিচ্ছু নাই। আর আমাদের দেশে যত বড় আল্লাহর ওলি তত বড় দুর্নীতিবাজ। ও সালমান এফ রহমান দরবেশ, কত বড় বড় দাড়ি, কি জুব্বা, কত বড় দুঃসাহস দেখেন। তিনি বলছে, সে লোকটা বলতেছিল একটা সেমিনারে, আমি হাদিস পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, আমি একজন মুসলিম, সহিহ আকীদার মানুষ। আমি দেখেছি অনেক হাদিস কালাম পড়ে হাদিসের ভিতরে কিছু সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু আগায় গিয়ে বলল, শুধু হাদিসে না, ইদানিং দেখতেছি কোরআনেও কিছু সমস্যা আছে। নাউযুবিল্লাহ পড়েন, কোরআনে কিছু সমস্যা আছে। আপনারা বিশ্বাস করেন? যেই লোকটা বলে যে কোরআনে কিছু সমস্যা আছে, ওর কি জীবন তো রাখা উচিত? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহর কোন একটি কথা যদি তোমার কাছে অপছন্দের হয়, জীবনে যত নামাজ, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা যা করেছো সমস্ত আমল বরবাদ করে দেব, ধুলি কণায় পরিণত করে দেব। একজন নামাজি দেখেন, নামাজ পড়তে ভালোবাসে, রোজা রাখতে ভালোবাসে, হ্যাঁ রোজা রাখতে ভালোবাসে। যদি 29টা রোজা হয় মনের মধ্যে খারাপ লাগে, আহারে যদি 30টা রোজা হইতো তাহলে কত ভালো হতো। 30 রোজার জন্য তার অন্তরের কাছে খারাপ লাগে। যেই তার সামনে বলা হয় আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা লাগবে, তখনই বলে এইসব রাজনীতির কথা বাদ দাও। বলে না, নামাজ পড়ে বলে এইসব রাজনীতির কথা বাদ। এই কথা যখনই বলেছে আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, ওই সময় তার সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেওয়া হয়েছে। এই আয়াতটার ব্যাখ্যা সামনে রেখে আমার কাছে মনে হয় আমাদের দেশে যত আলেম ওলামা, পীর বুজুর্গ আর সাধারণ নামাজি মানুষেরা আছে, এদের আমল আছে তো, হ্যাঁ সব করতে রাজি আছে, শুধু আল্লাহর আইনটা চাই না। সব পছন্দ হয়, শুধু আল্লাহর আইন বাস্তবায়ন যারা করতে চায় তাদেরকেই অপরাধী সাব্যস্ত করে। আবার নির্বাচনের সময় আসলে পারে ঠিকই মাথায় টুপি, হাতে তসবিও দেয়, মাঝে মধ্যে কি সুন্দর ছবি দিয়ে আপলোড করে। নির্বাচনের পোস্টার যখন ছাপায় তখন মাথায় কি লাগায়? টুপি লাগায়, নামের আগে দেয় আলহাজ। মাথায় টুপি লাগায়, নামের আগে দেয় আলহাজ। মসজিদের ইমাম আর বাংলাদেশের উলামায়ে কেরাম আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে ওই মানুষগুলো নির্বাচনের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মাওলানাদেরকে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে কি বলে? ধর্ম ব্যবসায়ী। এখন বলেন, যিনি ধর্ম নিয়েই চলাফেরা করে সেই কি ধর্ম ব্যবসায়ী, নাকি মাঝে মধ্যে যেই লোকটা টুপি মাথায় দিয়ে মানুষের সিম্পেথি অর্জন করে ওই লোকটা ধর্ম ব্যবসায়ী? টুপি মাথায় দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে আমাকে বিশ্বাস করো। ছোট্ট একটা স্টোরি বলে শেষ করি। বাঘ আর শিয়াল, বাঘ আর শিয়াল। একটা বাঘ ক্ষুধার্ত, ক্লান্ত, একেবারে পরিশ্রান্ত হয়ে একটা গর্তের ভিতরে পড়ে আছে। এক শিয়াল রাস্তা দিয়ে তার গর্তের সামনে দিয়ে যাচ্ছে। বাঘ শিয়ালকে ডেকে বলছে, মামা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও।
শিয়াল বলছে, অসম্ভব, আমি জানি তুমি কতটা হিংস্র, তোমার জন্য খাবারের ব্যবস্থা করব, অসম্ভব, হতেই পারে না। খুব অনুনয় বিনয় করার পর শিয়াল রাজি হলো। ঠিক আছে, বাঘ তো মরেই যাবে ক্ষুধার জ্বালায়, দেখি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। শিয়াল ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একটা খাল, একটা মাঠে, খালের মাঠ মানে মাঠের উপরে অথবা খালের উপরে শুকনা ঘাস চিবোচ্ছে একটা গাধা। ওই গাধাকে গিয়ে শিয়াল বলছে, আরে তুই তো আসলেই একটা গাধা। কেন? কই জঙ্গলের ভিতরে দেখে আসলাম কত সুন্দর সুন্দর তরুতাজা ঘাস, তুই এই ঘাস না খায়া এই জায়গা শুকনা ঘাস চিবোস, তুই গাধা না? তখন গাধা বলছে শিয়ালকে, ভাই যতই যাই বলো, গাধা বলো আর যাই বলো, আমি জানি ওই জঙ্গলের ভিতরে বাঘ আছে। কি আছে? জঙ্গলের ভিতরে বাঘ আছে। ওই বাঘ যদি আমাকে দেখতে পায় তাহলে আমার জীবন শেষ। আমি ভালো ঘাস খেতেও চাই না, জীবনও হারাতে চাই না, এখানেই থাকতে চাই। শিয়াল দেখলো কাজ তো হচ্ছে না, অনেক করে বুঝায়া কোন রকম করে রাজি করায়া শেষ পর্যন্ত নিয়ে গেছে ওই জঙ্গলে তাজা ঘাস খাওয়ানোর জন্য। শিয়ালের কথায় বাঘও গাধাও তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে ঘাস খেতে খেতে ওই বাঘের গর্তের কাছে যখন চলে গেছে, তখন বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, খাবার দেখে লোভ আর সামলাইতে পারে নাই। রেঞ্জের বাইরে আছে গাধা, তারপরেও মাথা উঁচু করে গাধারে ধরতে গেছে। ক্লান্ত বাঘ, না খাওয়া বাঘ, কত দূর দৌড়াতে পারবে? দৌড়াতে দৌড়াতে গাধা চলে গেছে দৌড় দিয়ে তার সীমানা পেরিয়ে, কিন্তু বাঘ গাধাকে ধরতে পারে নাই। আমাদের দেশের অবস্থা ঠিক সেরকম হচ্ছে না? হ্যাঁ, 15-16 বছর ধরে কিচ্ছু করতে পারে নাই। দেশটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার আগেই খাওয়ার জন্য যারা বেশি লাফালাফি করছে, হতে পারে এমন ভাগ্যে খাওয়া নাও জুটতে পারে। সম্মানিত ভাইরা, এরপরে ওই গাধা জানে কোন রকম বেঁচে গেল। শিয়াল এখন বাঘ মামাকে ডেকে বলছে, মামা কি করলে এটা? এত কষ্ট করে তারে রাজি করায় নিয়ে আসলাম, তোমার কাছে আসার আগেই তুমি লালসা সামলাইতে পারলে না? কয়, সামলাইতে পারি নাই মামা, তুমি আর একবার একটু কোন রকম আর একবার একটু নিয়ে আসো, আর একবার কোন রকম একটু নিয়ে আসো। তখন শিয়াল এবার একটা টুপি মাথায় দিয়েছে। শুনতেছেন কথা? শিয়াল এবার একটা টুপি মাথায় দিয়েছে। টুপি মাথায় দিয়া একটা জুব্বা লম্বা জামা একটা গায়ে দিয়া গাধার কাছে গিয়ে বলছে, হক মাওলা। তখন গাধা তাকায়া দেখে যে এ তো সেই শিয়াল। কি ব্যাপার, তুমি আবার আমার কাছে কেন? তুমি আমার যে বুদ্ধি দিয়েছিলে, তোমার বুদ্ধি মতো ঘাস খাইতে গিয়ে আমার জীবনই চলে যায়, তুই বেটা আবার আমার কাছে কেন? তখন শিয়াল বলছে, বেশি ভাল পাইরো না আর বেশি কথাও কইও না, মাত্র আমি উমরা করে আসলাম, বিশ্বাস করো আমি একজন ইমানদার। কেমনে কি? আমি একজন ইমানদার, আমি এখন খারাপ পথে নাই, আমি এখন ভালো পথে। ধর্ম ব্যবসা কারে কয় দেখেন, আমি এখন ভালো পথে। হাতে তসবিহ দেখতে পাচ্ছ না, টুপি মাথায় দেখতে পাচ্ছ না, আমি উমরা করে আসলাম মাত্র, আমি মিস্টার আলহাজ। কয় তাতে আমি কি করব, তোমারে দিয়ে আমার কি কাম? কয় কাম হচ্ছে এই, তুমি যে বাঘ দেখে পালাইছো, আসলে ওই জঙ্গলের ভিতর ওটা বাঘ না, ওটা মানুষের বানানো একটা কৃত্রিম বাঘ। ওই জমির মালিক ওখানে ঘাস ঠেকানোর জন্য বাঘ বানায়া রাখছে। যখন কোনো গাধা ঘাস খেতে যায়, তখন জমির মালিক ওই পিছনের দড়ি ধরে টান দেয়, আর সামনের বাঘটা এরকম লাফঝাপ পারে। গাধা মনে করে আসল বাঘ, চলে যায়, ঘাস বেঁচে যায়, খেতে পারে না। আসলে তুমি যেটা দেখে আসছো ওটা আসলে বাঘ না, চলো আমার সাথে, তোমাকে ঘাস খাওয়ায় নিয়ে আসি। এখন গাধা মনে মনে ভাবছে, মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতে তসবিহ, সর্বনাশ, বিশ্বাস না করেও তো পারা যাচ্ছে না। কয় বিশ্বাস করো, তুমি আমার কেবল উমরা করে আসলাম। তখন বলছে, আচ্ছা ঠিক আছে চলো যাই। এরপরে তার কথা মতো বিশ্বাস করে চলে গেছে জঙ্গলে ঘাস খাইতে। ঘাস খেতে খেতে যখন একেবারে গর্তের সামনে চলে গেছে, ক্ষুধার্ত বাঘ লাফ দিয়ে উঠে গাধার ঘাড় মটকায়া রক্ত খাওয়া শুরু করেছে।
দূরে শিয়াল বসে আছে। রক্ত খাওয়ার পরে যখন ওর শরীর গরম হয়ে গেছে, শরীর গরম হয়ে যাওয়ার পরে শিয়ালকে বলছে, মামা এটাকে পাহারা দাও, আমি একটু বাতাস খেয়ে আসি। বাঘ চতুর্দিকে ঘুরতে গেছে বাতাস খাইতে। শিয়াল মনে মনে ভাবে, কোন সময় আমার ভাগে দেবে কি না দেবে তার ঠিক ঠিকানা নাই। যেই পথ দিয়ে বাঘ রক্ত খেয়েছে, গাধার গলার ভিতরে মুখ ঢুকায়া কলিজাটা বের করে শিয়াল কলিজাটা খেয়ে না খাওয়ার ভান করে চুপচাপ বসে আছে। বাঘ অনেক ঘোরাঘুরি করে এসে এখন গাধার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাবে। গাধাকে দ্বিখণ্ডিত করার পরে বাঘ ভালো মতো করে তাকিয়ে দেখে গাধার ভিতরে কলিজা নাই। জিজ্ঞেস করে, মামা গাধার কলিজা কই? শিয়াল বলছে, মামা এই গাধার কোনো কলিজা নাই, এই গাধার কলিজা হয় না। কেমনে বুঝলি তুই গাধার কলিজা হয় না? একটা প্রাণী তার কলিজা হবে না? শিয়াল বলছে, কোনোভাবেই কলিজা থাকা সম্ভব নয়। কিভাবে সম্ভব নয়? মামা তোমাকে এই গাধা তোমাকে দেখেছে, দেখছেন আগে, তোমাকে দেখেছে, তোমার গায়ে কেমন ডোরা কাটা দাগ, তোমার নখের থাবার কত জোর, তোমার হিংস্র স্বভাব কতটা প্রখর, তোমার দাঁত কেমন, তোমার স্বভাব কেমন, সব কিছু দেখার পরেও যেই গাধা আবার জীবন দেওয়ার জন্য তাজা ঘাস খাওয়ার লোভে তোমার গর্তের সামনে আসে, মামা ওই গাধার কোনো কলিজা না। বাঘ বুঝে ফেলাইছে, না আসলে হতেও পারে যে গাধা আমারে দেখছে ও গাধার কলিজা না থাকলে নাই থাকতে পারে। আসলে কি কলিজা খাইছে কেডা? কে খাইছে? কলিজা ছিল না? ছিল। আমাদের অবস্থা হয়ে গেছে তাই। একজন ওমরা করে এসে পট্টি মাথায় দিয়ে আমাদেরকে বিশ্বাস করায়, আর একজন নির্বাচনের আগে ওমরা করে মাথায় টুপি দিয়ে ধর্মের নামে ব্যবসা করে আমাদের বিশ্বাস দিয়ে সিনেমিনি খেলে, আমাদের কলিজার আশা আর আকাঙ্ক্ষা নিয়ে সিনেমিনি খেলে। যারা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বিশ্বাস করে যেই বিপদে পড়েছি 16টা বছর আবার নতুন কোন জালেমের রূপ থেকে বিশ্বাস করতে চাই না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বুঝি তোমাদের নাটক, তোমাদের নাট্যমঞ্চ। একটাই দাবি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এই দেশটা কোরআনের দেশ হয়ে গেছে, এমন একটা দেশ দেখার তৌফিক যেন দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন দক্ষিণ চৌড়া খামাতপাড়া নূরে মদিনা দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 17তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনে আলোচনা কাজ শেষ করে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় 2টি হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। কমিটি বৃন্দ এত বড় আয়োজন করেছেন 2 দিন ধরে, প্রতিটি কষ্ট পরিশ্রমকে মঞ্জুর করে নাও। সভাপতি সেক্রেটারি মহোদয়কে কবুল করে নাও। যারা দান করেছেন তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই সুন্দর আয়োজন সাজাতে গিয়ে যে সকল যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, ইমাম সাহেব সহ, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কষ্টের জাযা পূর্ণতার সাথে তুমি নসিব করে দাও। যারা দান করেছেন তাদেরকে কবুল করে নাও। মসজিদ মাদ্রাসাটাকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার কাছে মিনতি জানাই, আজকের মাহফিলের মাইকিং লাইটিং করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন
সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা যিনি করেছেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সবার প্রচেষ্টার জন্য পূর্ণ সফলতার সাথে তুমি জাযার খায়ের নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও। বাংলাদেশটাকে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে রহম করো। ভারতের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের দেশের জন্য যে সকল মানুষেরা জীবন দিয়ে চলে গেছেন, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। যত মানুষ আমরা হারিয়েছি আল্লাহ, ইসলামিক চিন্তাবিদ সিফা সালার যারা, আল্লামা সাইদি সহ যারা কবরে চলে গেছেন, শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করে দাও। উত্তরবঙ্গটাকে কবুল করে নাও আয় আল্লাহ। বিশাল লম্বা সময় ধরে নির্যাতনের শিকলে আবদ্ধ জাতিকে এই উত্তরবঙ্গের মানুষেরাই পথ দেখিয়েছে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে মিনতি জানায়, ইসলামিক রাষ্ট্র যখন ঘোষণা হবে, ওই ঘোষণা উত্তরবঙ্গ থেকেই যেন প্রথম শুরু হয় রব্বুল আলামিন। মা বোনদেরকে কবুল করে নাও, যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাকে রিসিভ করতে গিয়ে যে সকল ভাইরা চলে গিয়েছিলেন দূরে ছুটে, সেই প্রিয় ভাইদেরকে মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।